বহুকাল আগের ঘটনা। বাগবাজারের জমিদার লালা বাবু, আপনারা সকলেই লালা বাবুর কথা শুনেছেন, যিনি মস্ত বড় জমিদার ত্যাগ করে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য, গোবিন্দ চরণ পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে গৃহত্যাগী হয়ে গেছিলেন। সেই লালা বাবুর কথা। একদিন লালা বাবু সারাদিন খাজনা আদায় করবার পরে বিকেল বেলায় চার বেয়ারার পালকি করে বাড়ি ফিরছিলেন। বহুকাল আগেরকার ঘটনা তো, তখন কিন্তু পালকি ছিল, এখন আর পালকি দেখা যায় না। জমিদার মশাইকে পালকি চাপিয়ে চার বেয়ার কাঁধে করে বাড়ির দিকে রওনা হয়েছেন। তো বিকেল তো প্রায় শেষ হয়ে গেছে, সন্ধে প্রায় হবে, সূর্য প্রায় অস্ত যায়। তাই পালকিতে চেপে জমিদার বাবু হালকা নিদ্রাচ্ছন্ন গেলেন। যখন হালকা নিদ্রাচ্ছন্ন হলেন, দূর থেকে যেন একটা শব্দ শুনতে পেলেন লালা বাবু। কোন এক মেয়ে বলছে, বাবা 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 গো, বাসনায় আগুন দাও। বেলা যে বয়ে যায়, সূর্য যদি ডুবে যায় গো, তাহলে কি বাসনায় আর আগুন দিতে পারবে? বাবা, তুমি বাসনায় আগুন দাও। কেঁদে কেঁদে মেয়েটি তার বাবাকে উদ্দেশ্য করে বলছে, বাবা বাসনায় আগুন দাও। এই কথা লালা বাবুর কানে গেল। চমকে উঠলেন লালা বাবু। চমকে উঠে পালকিকে বললেন, বেয়ারাদের বললেন, বেয়ারা পালকি থামাও। পালকি থেকে লালা বাবু নেমে গিয়ে দৌড়ে ছুটে গিয়ে সেই মেয়েটিকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে মেয়েটিকে বলছেন, মারে তুই কি কথা বললি, আরেকবার একটু বল আমায়। তখন মেয়েটি ভয়ে ভয়ে বলছে, কেন বাবু, আমি কি কোনো ভুল করেছি? জমিদার তো, ছোট্ট মেয়ে জমিদারকে দেখে ভয়ে ভয়ে বলছে, না বাবু গো, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করে দাও। জমিদার বাবুর দুই নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, মারে তুই আর একবার বল, তুই কি কথা বললি? মেয়েটি বলছে, কেন বাবু, আমি আমার বাবুজিকে বললাম বাসনায় আগুন দিতে। বাসনা আগেরকার দিনে কি জানো মা, কলা পাতা শুকিয়ে গেলে সেই শুকনো কলা পাতাকে বাংলায় বলে ফাত্রা, তাই না? সেই কলার ফাত্রা যদি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করা হয়, তাহলে সেই ছাইকে বলা হয় বাসনা। সেই ছাই দিয়ে আগেরকার সময়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। তাই ধোপার মেয়ে অত কিছু বোঝে না, তাই বাবাকে বলছে যে দিন থাকতে থাকতে ওই ফাত্রায় আগুন দিয়ে বাসনা তৈরি করো, না হলে পরের দিন জামা কাপড় পরিষ্কার করা যাবে না। কিন্তু লালা বাবুর মনে দেখুন কত চৈতন্য ফিরে গেল। লালা বাবু ভাবছেন, সত্যি তো, যে কামনা বাসনায় আমরা এই সংসারে মেতে রয়েছি গো, সময় থাকতে কেউ আমরা কামনা বাসনায় আগুন দিতে পারলাম না। তাই লালা বাবু মনে মনে ভাবছেন, কি হবে এই জমিদারি করে, কি হবে এই সংসার করে, যদি কামনা বাসনায় আগুন দিয়ে যদি আমার গোবিন্দ চরণে না সঁপে দিতে পারি এই দেহমন, তাহলে এই সংসার তো বৃথা, তাই না? তাই সময় থাকতে আমাদের প্রত্যেককে কামনা বাসনায় আগুন দিতে হবে গো। আমাদের কামনা করতে হবে আমাদের কৃষ্ণচরণ, বাসনা করতে হবে শ্রীমতী রাধা রানীর চরণ। যদি প্রাণ গোবিন্দের চরণ আর আমার শ্রীমতী রাধা রানীর চরণ কামনা বাসনা করা যায় গো, তাহলে আমার গোবিন্দ নিজেই এসে সেই ভক্তের কাছে ধরা দেন, তাই না? তাই সেই নিয়ে আপনাদের সকলকে বলছি, এত সুন্দর মন্দির রয়েছে, আমার প্রভু যুগলে রয়েছেন, সময় থাকতে থাকতে আপনারা সবাই কামনা বাসনায় আগুন দিয়ে দিন, কারণ দিন ফুরিয়ে গেলে আর দিন আসবে না, তাই না? তাই সময় থাকতে থাকতে আমাদের পারের করি সকলকে অর্জন করে নিতে হবে সেই সুধা মাখা কৃষ্ণ নাম। তাই গানের ভাষায় কি বলছে দেখুন, সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি, সঙ্গে নিও পারের করি যা কিছু
কিছু দরকারি ছাড়লে গাড়ি ফিরিবে না আর মন আমার। এই দেহ থেকে যদি গাড়িটা একবার ছেড়ে দেয় গো তাহলে সেই গাড়ি কিন্তু আর কখনো ফিরে আসবে না, তাই না? একবার আমাদের এই সুন্দর দেহটা ছেড়ে যদি প্রাণ পাখি নামক সেই গাড়িটি উড়ে চলে যায়, যতই ডাকাডাকি করি না কেন সেই পাখিকে কিন্তু আর আমরা কেউ ফিরিয়ে আনতে পারবো না খাঁচায়, তাই না? তাই পদকর্তা কি বলছে দেখুন, সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি ছাড়লে গাড়ি ফিরিবে না রে মন আমার। এই জীবন গাড়ির নাই রে ব্যাগ গিয়া। সবাই মিলে ছোট্ট ছোট করে হোক না, তালে তালে একসাথে। সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি ছাড়লে গাড়ি ফিরিবে না রে মন আমার। জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া, এই জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া রে মন আমার। জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া, এই জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া রে মন আমার। জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া। নামের স্টেশনে থাকতে গাড়ি খাড়া হিসেব করে নিও তোমার পরপারের ভাড়া। পদকর্তা বলছে দেহ নামের স্টেশনে থাকতে গাড়ি ভাড়া হিসেব করে নিও তোমার পরপারের ভাড়া। যতদিন আমাদের এই দেহে প্রাণ আছে গো সেই দিন থাকতে আমাদের পরপারের ভাড়া অর্জন করে নিতে হবে, না হলে সেই পরপারে যাবার সময় আর ভব নদী পার হওয়া যাবে না। তাই পদকর্তা কি বলছেন গানে, দেহ নামের স্টেশনে থাকতে গাড়ি খাড়া হিসেব করে নিও তোমার পরপারের ভাড়া। কোন সময় কাটবে গাড়ি যে জন করে ড্রাইভারি, যে জন করে ড্রাইভারি তার মতো চালায় গাড়ি। সে কি কথা শুনিবে তোমার মন আমার। জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া, এই জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া রে মন আমার। জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া। সময়কার ছাড়ে গাড়ি নাই রে কারো জানা, জানে শুধু একজন সেই মালিক রাব্বানা। এই কোন সময়কার ছাড়ে গাড়ি নাই রে কারো জানা, জানে শুধু একজন সেই মালিক রাব্বানা।
যে জন চড়ে ওই গাড়িতে ফিরে না আর সে বাড়িতে, যে জন চড়ে ওই গাড়িতে ফিরে না আর সে বাড়িতে। গাড়ি চলে যায় রে পরপারে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া, এই জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া। সঙ্গে নিয়ে পারের করি যা কিছু দরকারি, সঙ্গে নিয়ে পারের করি যা কিছু দরকারি। ছাড়লে গাড়ি ফিরিবে না রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া, এই জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া, এই জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া, নানা জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া, এই জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া।